অবশ্যই ভালো করবে। আর আজকে তো অনেকেই জয়েন করছে। সালমার কি অবস্থা? সালমা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি লিখছো মোটামুটি, কিন্তু তোমার প্রতিটাতে একটু একটু করে ভুল আছে। আমি তোমাকে যে জায়গাগুলো ভুল করছো সেগুলো মার্ক করে তোমাকে পাঠাইছিলাম, তুমি কি দেখতে পাইছো? সেগুলো দেখতে পাইছো? না, দেখিনি। দেখো নাই না? আচ্ছা যাক, দেখে নিও। অনেকগুলাই তুমি হলো যে একটু একটু করে ছোট ছোট ভুল করছো আর কি। আরেকটু ভালো করতে হবে। তো তোমার মনে হয় একটু ওই রিভিশনের ঘাটতি আছে আর কি। বিষয়গুলো বুঝছো, কিন্তু ওই গুছিয়ে লিখতে পারো নাই। হ্যাঁ, এরকম আর কি সমস্যা হয়েছে একটু। তো যাক, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে এই প্রথম পত্রের প্রথম অধ্যায় তো শেষ, হ্যাঁ। এখান থেকে কিছু পতে আসা এবং খতে আসা কোশ্চিন তোমাদেরকে পাঠাবো, আর কিছু সৃজনশীল প্রশ্ন পাঠাই দেবো। তোমরা এগুলো দেখবা সবাই, এবং এগুলো বাসায় সলভ করার চেষ্টা করবা। যেগুলো সলভ করতে পারবে না সেগুলো আমাকে নক দিবা, জানাবা যে আমি এটা সলভ করতে পারি না প্রত্যেককে। তো আমি এটা তোমাদেরকে আজকেই পাঠাই দেবো। শুধু কোশ্চিন পেপার, মানে কোশ্চিন থাকবে, কতে কি ধরনের কোশ্চিন আসবে, খতে কি ধরনের কোশ্চিন আসবে, এগুলো তোমরা যদি এগুলো আয়ত্তে রাখতে পারো, দেন তোমাদের পরীক্ষায় কোনো রকম সমস্যা হবে না। আর এগুলো যদি উত্তর তোমরা ক্লাসেই অনেক বলে দিছি, তারপরেও উত্তর যদি কোনোটা না পাও সেটা আমাকে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর জানাই দেবো। এই অধ্যায় থেকে 6 থেকে 7টা সৃজনশীল, আর ক এবং খতে আসা কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, যেগুলো ক এবং খতে আসতে পারে, এরকম কিছু কোশ্চিন তোমাদেরকে আমি আজকে গ্রুপে একটা দিয়ে দিব। আর সেই সাথে আজকে তোমরা এই যে প্রথম পত্রের একেবারে শুরু থেকে, অর্থনীতির শব্দের উৎপত্তি থেকে শুরু করে একেবারে সর্বশেষ পর্যন্ত, মানে ধারাবাহিক একটা লেকচার শিট বলো বা বলো, সম্পূর্ণরূপে নোট আর কি, যেটা তোমরা পড়লে সিকিউ এমসিকিউ ক খ সবই আসলে কমন পাবা। তো সেই নোটটা আজকে আমি, মানে পুরো চ্যাপ্টারের নোটটা তোমাদেরকে আজকে দিয়ে দিব। তো তোমরা এটা অবশ্যই একটু সময় করে পড়বা, দেন প্রশ্নগুলা দেখবা, তারপরে যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে জানা থাকবে না বা যে প্রশ্নগুলোর উত্তর তোমরা পাবে না সেগুলো আমাকে জানাবা, আমি সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিব। পর আয়েশা তুলি, আয়েশাকে দেখতে পাচ্ছি না। সম্ভবত জয়েন করেনি স্যার। জয়েন করেনি, আচ্ছা যাক। আয়েশা পাঠাইছে, ওটা ভালো হয়েছে, 80% ভালো হয়েছে। হাসান আর মেহেরিনেরটা মোটামুটি 100%ই ভালো হয়েছে। আর বাকিদের কি অবস্থা? বাকিরা পাঠায়নি কেন? স্যার তোমরা কি পারো না, কলেজে এক্সাম সময় ছিল পাও নাই? স্যার, টেস্ট স্যার এক্সাম আমি ছিল তো কলেজে, মানে মান গতদিন অনুযায়ী শেষ স্যার, হয়েছে মানে স্যার। একজন বলো, যে কেউ মান একজন বলো। অনুযায়ী আঁকতেই পারিনি স্যার। মান অনুযায়ী আঁকতে পারো নাই, তাই না? হ্যাঁ স্যার, ওটাই সমস্যা। তোমার নাম কি জানি? তোমার নাম নিক নেম দেখাচ্ছে শুধুমাত্র। তোমার নামটা কি বলো তো, পুরো নামটা? আমার নাম হচ্ছে নব মঞ্জুরি সাহা অনন্যা। আচ্ছা, মঞ্জুরি শাহ। হ্যাঁ, তুমি মেসেজ করছিলে অনেকবার, আমি তোমাকে মেসেজে দুটা সলভ দিয়েছিলাম, বলছিলাম যে এইভাবে এভাবে ধরো, 10 20 30 এভাবে ধরে করলে হয়ে যেত। তা পারোনি নাকি? না স্যার, সেইভাবে হয়নি। কি বলো? মানে আমি কি স্যার, মানে এগুলো মানে ওই যে ঘরগুলোকে মানে কি 20 করে ধরবো 10 তাহলে একক হবে? করে ধরবা। 10 10 20 ভূমি অক্ষে 10 20 30 40 50 60 এভাবে 130 পর্যন্ত। লম্ব অক্ষেও ছোট ছোট করে 10 20 30 40 এভাবে 130 পর্যন্ত ধরবা। দেন এক্স এর মান আর ওয়াই এর মানগুলো, এক্স এর উৎপাদনের পরিমাণ আর ওয়াই এর উৎপাদনের পরিমাণগুলো হ্যাঁ অনুযায়ী দাগ মানে টানলেই তো উৎপাদন বিন্দু পেয়ে যেতে। সম্ভাবনা রেখার ব্যাখ্যা তো স্যার আপনি অনেক ভালো বুঝাইছেন, ওইখান থেকে আমার সমস্যা নাই, কিন্তু ওই যে আচ্ছা। আঁকতে পারছিলাম না বলে আমি লিখতে পারছিলাম না, এটাই আচ্ছা হলো আচ্ছা। প্রবলেম। আর এটার একটা পিডিএফ কিন্তু সলভ আমি দিছিলাম ওই সেকেন্ড ক্লাসে। ফার্স্ট ক্লাসেও দিছিলাম, সেকেন্ড ক্লাসেও দিছিলাম। ওই পিডিএফটা কি তুমি করো নাই, সংরক্ষণ করো নাই? না স্যার, আমি তো এটাই জিজ্ঞেস করছিলাম যে এই পরীক্ষার সলভ ক্লাস কি আমি পাবো নাকি, এটা আচ্ছা, ছিল আজকে দিয়েছিলেন? যেটা দিব, আজকে এই যে পুরো অধ্যায়ের নোটটা দিয়ে দিব। হ্যাঁ, পুরো অধ্যায়ের নোটটা তুমি অবশ্যই দেখবা, আর এইটা দেখলে তুমি ওই সবগুলো কোশ্চেন সলভ করতে পারবা, কোনো ওকে অসুবিধা স্যার, হবে না, ঠিক আছে সবগুলো স্যার। কোশ্চেন। আরেকটা রিকোয়েস্ট স্যার, আপনি সেকেন্ড পেপার একটু ধরেন স্যার, আর যেটার মধ্যে মানে ম্যাথমেটিক্যাল টার্মটা বেশি সেকেন্ড পেপারে, যেমন মুদ্রাস্ফীতি, আচ্ছা, তারপরে তাহলে সবার অর্থ মতামত ব্যবস্থা। নেই, সবাই কি বলে যে আমরা কি ফার্স্ট পেপার করব নাকি সেকেন্ড পেপার দিয়ে শুরু করব? হ্যাঁ আর জনসংখ্যা অধ্যায়ে তো তোমাদের সব চিত্রই আছে, জনসংখ্যার যে দুটা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর হলো কাম্য জনসংখ্যা স্যার তত্ত্ব, আমি অবশ্যই। অলরেডি আপনার ক্লাস আমার শেষ, মানে আপনি যে ইউটিউবে যে ক্লাসগুলো দিয়েছিলেন ম্যালথাসের, আমি আচ্ছা পুরোটাই আচ্ছা, নোট করেছি। তাহলে তো আমি সমস্যা সবগুলো থাকারই কথা না। আচ্ছা, আমরা তো করবোই সেগুলো অবশ্যই। এই যে দেন স্যার, তোমাদের হলো আপনার যে, আপনার ক্লাসগুলো আমি করেছি, আমি আচ্ছা নোটও আচ্ছা, করেছি স্যার। গুড, ভেরি গুড, এই তো ভালো।
আচ্ছা, বাকিরা কি বলে? তোমরা সবাই মতামত দাও যে আসলে কি সেকেন্ড পেপার শুরু করব নাকি ফার্স্ট পেপার শুরু করব, কোনটা করলে ভালো হয়? স্যার ফার্স্ট পেপার করাইলে ভালো হয়। আর স্যার সবাই তো জয়েন করে নাই, তো রেজাল্টটাও একটু জানা জরুরি। আর এই জন্য- আমি বলতে চাচ্ছি কি যে ফার্স্ট পেপারে তো অ্যাভেলেবল অনেক ক্লাসই পাওয়া যায়, মানে আপনিও করাইছেন, সেকেন্ড পেপারে খুব একটা যায়নি স্যার। এর জন্য আমি সেকেন্ড পেপারটা চাচ্ছি, মানে ফার্স্ট পেপার তো কিছুটা আইডিয়া পাবো আপনার ওই ক্লাসগুলো দেখে, কিন্তু সেকেন্ড পেপারে কোনো মানে খুবই কম। তোমাদের মনে করো যে মোটামুটি ক্লাস শিডিউল ফিক্সড, যে 9টা 35 বা 40-এর মধ্য থেকেই ক্লাস শুরু হবে, ধরে মানে 9:30টার মধ্যেই ক্লাস শুরু হবে। এটা 2 দিন হয়তো বা 5-7 মিনিট এদিক ওদিক হতে পারে। সপ্তাহে কমপক্ষে 4 দিন হবে, মানে যত দ্রুত শেষ করতে পারি আমরা শেষ করার চেষ্টা করবো। আর ক্লাস সংখ্যার লিমিটেশনটা তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, তোমরা যেহেতু একটু পরীক্ষার জন্য অনেকে জয়েন করছো, অনেকে করো নাই। তো সেক্ষেত্রে আমরা মানে শেষ করবো আর কি, এখন যেটা ক্লাস লাগে শেষ না করা পর্যন্ত ছাড়বো না। তোমরা রাজি আছো তো নাকি সকলেই? অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিন আমরা ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, দেন হলো যে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, বড় একটা চ্যাপ্টার শেষ করে দিয়ে তারপর ফিরে সকল ক্লাস করবো। স্যার রেকর্ড ভিডিও আর হচ্ছে পিডিএফ গুলো কোথায় একজন থাকে কথা এটা বলো। যদি আরেকবার বলে দিতেন সবাইকে। আর আমি লাস্ট একটা কথা বলতে চাই যে তো এই জন্য তোমরা অবশ্যই জয়েন করবে, এবং তোমাদের যা কোশ্চিন থাকে, যে কোনো ধরনের কোশ্চিন তোমরা অবশ্যই কোশ্চিন করবে। তোমরা এমসিকিউ একটা প্রস্তুতি নিবা, আমি একটা প্রথম পর্যায় থেকে একটা এমসিকিউ এক্সাম নেব। আর একদিন এক্সামটা কিভাবে হবে সেটা তোমাদের ওই তানজিম ভাইয়া বলে দিবে সব। অসুবিধা নেই। এই 1 মাসের মধ্যে এই 5 চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ক্লাস করলে এতদিন অনেক দূর আগে যেতে পারতাম, ক্লাস করি না দেখে হলো যে আগাতে পারতেছি না। আরেকটা জিনিস করা যায় যে আমরা একটা ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার শেষ করলাম, দেন সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার করলাম।